বরং 5টা গুণ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহকে রব বলে মেনেছে, সেই কেবলমাত্র মসজিদ আবাদ করবে। এক নম্বর কি? মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। এবার আমি এই ব্যাপারে কয়েকটি পয়েন্ট আপনাকে বলবো যে আল্লাহর উপরে ঈমান আনতে গেলে আপনাকে 4টা শর্ত মেনে চলতে হবে। এই 4টার গণ্ডিতে যে পড়বে না, সে আল্লাহর উপরে ঈমান সম্পূর্ণ মুকাম্মাল সে নিয়ে আসতে পারেনি। তো 4টা শর্ত আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি জানবেন যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, নচেত আমার ঈমান এখনো আনা হয় নাই। 4টা শর্ত। নাম্বার 1, আল্লাহকে মানতে গিয়ে 4টা শর্ত মানা লাগবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর অস্তিত্ব আছে কি না এটা নিয়ে আপনাকে ঈমান আনা লাগবে। অথচ দেখা যায় অনেক মানুষ বলে আল্লাহর নিরাকার, আল্লাহ সব জায়গায় আছে। না না বন্ধুরে, আল্লাহ সব জায়গায় বিরাজমান নয়, আল্লাহ সব জায়গায় নাই, বরং আপনি বলবেন আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে। এটা আপনি বলতে পারেন। আল্লাহ একজন, আল্লাহ সব জায়গায় নয়, আল্লাহ আছেন আপনার আরশে আজিমে, 7 আসমানের উপরে তিনি আছেন। তা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আপনাকে ঈমান আনা লাগবে। তাহলে আল্লাহর অস্তিত্ব আছে এই ব্যাপারে আপনার ভুল ধারণা থাকলে হবে না। তিনি আসমান জমিনকে চালায়, তার হাতে এই পৃথিবীটা কন্ট্রোল রয়েছে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের রাজত্বের মালিক, তিনি আল্লাহ এগুলোকে কন্ট্রোল করে। 1 নাম্বার কি? 4টা শর্তের মধ্যে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তো একবার ইমাম আবু হানিফা একটা নাস্তিকের সঙ্গে একটা কি হচ্ছে বাহাস হবে। তো বাহাসটা কি বিষয়ে হবে? তো বাহাসটা বলছে আল্লাহ নেই, এটা এমনি এমনি পৃথিবী চলছে, এমনি কন্ট্রোল, এমনিতে সূর্য চন্দ্র এগুলো উঠে, এটা কেউ করে না, আল্লাহ বলে কেউ নেই। কে বলছে? তো একজন নাস্তিক আবু হানিফাকে বলছে যে কেউ না, এটা আপনি চলছে। তো বলছে ভাই এটা ডিবেট করব তোমার সঙ্গে। তো ডিবেট করবে, তো কখন ডিবেট করা লাগবে? যখন বসবে। তো বলছে আজকে ডিবেট করব না, অন্য দিন এসে ডিবেট করব। কি বিষয়ে? আল্লাহ আছে না নেই এ বিষয়ে ডিবেট করতে হবে। তো কি করতে হবে? যে অমুক জায়গায় 4টা হোক 5টার সময় তোমাকে এখানে হাজির দিতে হবে। বলছে ঠিক আছে। এবার তারপর দিন মোনাজারা হবে, আল্লাহ আছে কি নাই এ বিষয়ে মোনাজারা। এবার তিনি কি করলেন? অনেক সময় হয়ে গেল, 5টা টাইম বেজে গেছে, নাস্তিক তো হেসে মরে গেছে, আজ মনে হয় পারবে না। আল্লাহ বলে কেউ নাই, ভয় খেয়েছে, ও পারবে না বলে আজকে আমার সঙ্গে ডিবেটে লাগে নাই, আমার সঙ্গে মোনাজার কথা ছিল, টাইম তো আবার হয়ে গেছে। এ নিয়ে নাস্তিক খুবই হাসছে, খুব আনন্দ করছে যে না না আমি জিতে গেছে। এবার যখন সময় হতে গেল, 5টা যখন বেজে গেছে, এর পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার ঢুকে গেলেন, ঠিক টাইমে তিনি হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর বলছে আপনার লেট হলো কেন বলেন? বলছে বলছি কিসের লেগে লেট হয়েছে আজকে আমার? না বললো হয় বলবো, ডিবেটে এসেছি বলবো না মানে? বলছে আগে বলেন কেন লেট হলো?
তো শুনে নাও কেন আমার লেট হলো, কেন আসতে আমার লেট হয়েছে। শুনে নাও আমার এই জন্য লেট হয়েছে। লেট হওয়ার কারণ হলো তোমাকে আমি 5টার সময় দিয়েছিলাম, 4টা কিংবা 5টার সময় দিয়েছিলাম, কিন্তু আমার বাড়ি তো নদীর ওই পারে, নদীর এই পারে তো আমার বাড়ি নয়। এই জন্য আমি কি করলাম, কি করে যাব এটা নিয়ে আমি চিন্তিত হয়ে গেলাম। এই জন্য আমি কোনো মাঝি পেলাম না, আপনার কিনা কোনো নৌকাও আমি পেলাম না। তো কি করে আমি পার হব শুনেলাম। তো বলছে আমি একটা সামনে গাছ দেখতে পেলাম, যে গাছটা আপনা আপনি চিড়ে যাচ্ছে, কোনো মিস্ত্রি লাগে নাই। আপনা আপনি চিড়ে যাওয়ার পর আপনা আপনি তক্তা হয়ে গেল, তক্তা হওয়ার পর আস্তে আপনা আপনি নৌকা হয়ে গেল। আর নৌকা যখন সম্পূর্ণ হয়ে গেছে আমি ওই নৌকাতে চেপে গেলাম। আর চাপতে চাপতে বা মাঝি বিহীন কোনো মাঝি নাই, আর নৌকাটা চলতে লাগলো। চলতে 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 এক পর্যায়ে এসে আমাকে ওই ধারে নামিয়ে দিল। আজ কোনো যানবাহন না পাওয়ার কারণে আজ আবার আসতে লেট হয়েছে। নাস্তিক তো হ্যাঁ স্যাম রয়েছে, কথা হলো আপনা আপনি কোন দিন গাছ ফাড়ে, আপনা আপনি কোনদিন তক্তা হয়। এ তো মাথা গেছে গেছে, মাথা শেষ হয়ে গেছে। তো ইয়ার সঙ্গে আবার কি ডিবেট করবো? বলছে ডিবেট করতে হবে, করবি না মানে? তো কি করে সম্ভব, 100 টাকা দিয়েছে, কি করে সম্ভব যে নৌকা আপনা আপনি হয়ে যাবে? এটা হয় মিস্ত্রি লাগবে, তেবি না কাঠ গাছ কাটবে, তক্তা হবে, এরপরে আপনার নৌকা তৈরি হবে। মাঝি চা লাগবে, নৌকা চলতে গেলে মাঝির দরকার আছে। আর আপনা আপনি আপনি হইলে তো আপনার মাথা ঠিক নাই। তো বলছে শোন, উত্তরটা আমার এখানে আছে, তুই একবার ভাব, তুই একবার ভেবে দেখ। এত বড় আসমান জমিন পৃথিবী, সূর্য ওঠে, সূর্য অস্তমিত যায়, চাঁদ কিরণ দেয় আবার ডুবে যায়। তো এটা কি করে সম্ভব? বৃষ্টি হয়, বৃষ্টি থামে, এগুলো কি করে সম্ভব? এটা তো কখনোই সম্ভব নয়। তাহলে তুই যেমন বললি গাছ না কাটলে গাছ ফাড়া হয় না, তক্তা না করলে তক্তা হয় না, নৌকা বানালে আপনার কিনা নৌকা বানাতে গেলে মাঝি লাগে, আপনার কিনা মিস্ত্রি লাগে, নৌকা চালাতে গেলে মাঝি লাগে। এটার উপরে তোর যদি বিশ্বাস হয় তাহলে এত বড় পৃথিবীটা কেউ একজন চালাচ্ছে, এটা আপনা আপনি হতে পারে না। ব্যাপার খারাপ। তো নাস্তিক বলছে তাহলে তোমার আল্লাহ এখন কি করছে গো? কি করছে, কি করছে? মানে তুই তো সোজা সোজা হবি না, কি করছে? তা এক কাজ কর, তুই নিচে বস, আমি তো 4টায় বসবো এখন। তো এবার যখন আবু হানিফা যখন চেয়ারে বসেছে, তা বলছে কি করছে দেখ। আল্লাহ এখন কি করলো দেখ। আল্লাহ আমাকে আপনার কিনা তোর বেঈমান তোর কাছ থেকে 4টা কেড়ে আমাকে বসালো, আর তোকে বেঈমান নিচে বসালো। আল্লাহ ডিউটি দেয় তুই বুঝতে পারিস না। তো অতএব না, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে। এগুলো বিশাল লম্বা, বলতে গেলে একটা একটা করে হাদিস টানতে হবে। তো আমি বলতে গেলাম না। সারমর্মটা বুঝলেন? তার মানে আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ দেখেন, তবে কার মতন আছে এটা কোনো পৃথিবীর সঙ্গে আপনার কিনা তুলনা করা যাবে না, উদাহরণ পর্যন্ত দেওয়া যাবে না। অতএব আল্লাহর মতন আছেন। তাহলে একটা শর্ত, আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনতে হবে। নাম্বার 2 নম্বর হচ্ছে রুবুবিয়াহ, আল্লাহকে রব বলে আপনাকে মানতে হবে। রব বলে কিন্তু আমরা সবাই মানি, এটা সবাই একমত। আবু জেহেলও আল্লাহকে রব বলে স্বীকার করত। আবু জেহেলও আল্লাহকে রব বলে মানতো, রব বলে মানতো। যখন বিশ্বনবীকে বলা হতো যে এরা মানে কি, মানে কোরআনে আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করো বৃষ্টি কে দেন, তো বলবে আল্লাহ। বৃষ্টিকে বন্ধ করেন তো আল্লাহ। আবু জেহেল এটা বিশ্বাস করত। রুবুবিয়াহ অর্থাৎ রব হিসাবে পালন কর্তা, যিনি আহার দেন, বাঁচিয়ে রাখেন, এ ব্যাপারে হিন্দুরাও মানে।
তবে ওরা আল্লাহ বলে না, ওরা ঈশ্বর বলে। এ ব্যাপারে ব্রাদার রাহুল ভাই কিছু টাচ দিয়েছেন, আমি শুনছিলাম। রুবুবিয়াহ, রব, আল্লাহকে রব বলে মানা, পালন কর্তা, এটা সবাই একমত, কিন্তু